আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা সংবাদ হলো, আপনারা জানেন যে এই মার্ক জাকারবার্গ আছে, যে ফেসবুক তারপরে টুইটার ইনস্টাগ্রামের প্রধান। তো ওই তাদের একটা আছে, একটা ইনস্টিটিউট আছে যেটার নাম হলো মেটা। এটা সম্বন্ধে আপনারা জানেন। তো ওই ব্যাপারে একটা সংবাদ, মেটার বিরুদ্ধে মামলা করে জিতলেন ব্রিটিশ নারী। অনলাইনে কিছু সার্চ করলেই সে সম্পর্কিত বিজ্ঞাপন আমাদের সোশ্যাল মিডিয়া ফিডে দেখা যায়। অনেকেই এটিকে অস্বস্তিকর মনে করেন, যেমনটি ঘটেছিল ব্রিটিশ নারী তানিয়া ওকারলের ক্ষেত্রে। 2017 সালে তিনি গর্ভবতী হন, তবে বিষয়টি তখনও কাউকে জানাননি। আশ্চর্যের বিষয়, কিছুদিন পর থেকেই তার ফেসবুক ফিডে গর্ভাবস্থা ও শিশু সংক্রান্ত বিজ্ঞাপন দেখা যেতে থাকে। এতে তিনি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন হন এবং 2022 সালে মেটার বিরুদ্ধে মামলা করেন। তানিয়ার দাবি ছিল, ফেসবুক ব্যবহারকারীর অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করে টার্গেটেড বিজ্ঞাপন দেখাচ্ছেন, যা যুক্তরাজ্যের মার্কেটিং আইনের পরিপন্থী। এটা মেটা যদিও দাবি করে বিজ্ঞাপনগুলো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং 100 জনের বেশি মানুষের একটি গ্রুপকে টার্গেট করে, তবু যুক্তরাজ্যের ডেটা নিয়ন্ত্রক সংস্থা আইসিইউ এ যুক্তি মেনে নেয়নি। আইনগত লড়াইয়ের পর মেটা অবশেষে তানিয়ার ব্যক্তিগত তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞাপন বন্ধ করতে সম্মত হয়। তানিয়া ফেসবুক ব্যবহার চালিয়ে গেলেও নিজের গোপনীয়তা রক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে গেছেন। এই ঘটনাটি আমাদের ডিজিটাল গোপনীয়তা নিয়ে নতুন করে ভাবতে শেখায়। হ্যাঁ দর্শক, ঠিকই আছে যে কারো ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে, সেটা গোপন মানে পারে। সেই গোপনীয়তা ব্যাপার যদি ফাঁস হয়ে যায়, কিংবা এটা যদি স্প্রেড হয়ে যায়, জানাজানি হয়ে যায়, তাহলে যে কেউ আইনগত ব্যবস্থা নিতে পারে। তো এই তানিয়া, ওই মহিলা আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং উনি আইনে জিতছে আর কি। ওই ব্যাপার নিয়েই সংবাদ। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।